স্যার এই যে নেন মিষ্টি মুখ ম্যাডাম আপনি বললাম তা না হয় খেলাম, কিন্তু কিসের মিষ্টি? স্যার আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি পুলিশের চাকরি পাইছি। বাহ, কংগ্রেচুলেশন। স্যার আমি যে পুলিশের চাকরিটা পাইছি এর পেছনে সর্বোচ্চ বড় অবদান হলো আপনার লেগে তো আমি পুলিশের চাকরিটা পাইছি স্যার। এই, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এখানে বসে বসে কি করতেছিলি? ম্যাডাম আমি একটু পড়াশোনা করতেছিলাম। তুই যে এখানে বসে বসে পড়াশোনা করছিস, অফিস কে দেখবে? হ্যাঁ, না না ম্যাডাম, এখন তো আমার লাঞ্চ আওয়ার, মানে 1 ঘন্টা একটু গ্যাপে আছি, এই মাঝখানে একটু আমার পড়াশোনা চালাইতেছিলাম আর কি। আচ্ছা, লাঞ্চ আওয়ার চলতেছিল তাই না? লাঞ্চ আওয়ার চলতেছে বলে তোর যা ইচ্ছা তুই তা করবি? তুই এদিকে পড়াশোনা করতেছিস আর আমাদের অফিসে যদি চোর ঢুকে যেত তাহলে কি হইতো? হ্যাঁ ম্যাডাম, চোর ঢুকবো কেমনে? আমি তো আপনার এই গেট সাইডে কোথাও যাই না, এই গেটের এখানে বইসা বইসা পড়াশোনা করতেছি। আমি থাকতে আপনাকে কোনো ক্ষতি হইতে দেবো না আমি। এখানে আমি তোর কথা শোনার জন্য আসিনি, তোকে আমি সাফ সাফ করে বলে দিতেছি, এখানে যদি কাজ করতে হয় না, এসব পড়াশোনা করা চলবে না। পড়াশোনা যদি করতে হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে যেয়ে পড়াশোনা করবি। চাকরি নেবেন না ঠিক আছে, আপনি কইছেন না আমারে, আমি আর এখানে বইসা বইসা পড়বো না। আমি যা কাম আমার সিকিউরিটি গার্ডের যা কাজ আমি ওইটাই করবো। পড়ালেখা লাগে আমি বাড়িতে যা করবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। এই চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে? এমন কিছু না স্যার, এই যে লাঞ্চ আওয়ারে একটু ফাঁকা পাইছিলাম, সময় লেখাপড়া করতেছিলাম, তো ম্যাডাম বাইরে এলো, তো ম্যাডাম অনেক বকাঝকা করলো। কিন্তু স্যার এখন থেকে আমি আর লেখাপড়া এখানে করবো না, একবার বাসায় লেখাপড়া করবো। তুমি কি নিয়ে পড়ছো? মানে কোনো কিছু প্রিপারেশন নিচ্ছ? আমি তো পুলিশের পরীক্ষা দেওয়ার লেগে লেখাপড়া করতেছি। আমার স্বপ্ন যে আমি পুলিশের চাকরি করবো, সামনে তো আমার পুলিশের পরীক্ষা, এর লেগে একটু লেখাপড়া করতেছিলাম। বেশ ভালো। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, তুমি যেহেতু এত বড় একটা স্বপ্ন দেখছো, তুমি পুলিশ হতে চাও, সেটার জন্য তোমার স্টাডি করতে হবে। তাহলে তোমার আসলে চাকরিতে জয়েন করা উচিত হয় নাই, তোমার বাসায় বসে পড়াশোনা করা উচিত ছিল। না স্যার, সেই যে আপনার এখানে চাকরি করতেছে এটা তো বাধ্য হইয়া। আমার পরিবারে আমার বাবার সন্তান বলতে আমি একাই, আর আমার আব্বাটা একটু অসুস্থ, তো পরিবারে হাল ধরার মতো তো আর কেউ নাই আমি ছাড়া। এই যে আপনাকে ওই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি, আবার পাশাপাশি আপনার পড়াশোনাটাও চালাই যাইতেছি। আর স্যার আমি না অনেকগুলা চাকরি করছি, ওগুলা চাকরিতে না আমার আলাদা হবে, মানে পড়ানোর লেগে সময় দিত না। আর আপনার এইখানে এই আপনাকে অফিসের সামনে তো আমি মাঝে মধ্যে বসেই থাকি, তাই ভাবলাম ফাঁকা বসে থাকি একটু আমার পড়ালেখাটা চালাই যায়। কিন্তু ম্যাডাম তো আজকে আবার মানা করে দিল, যতই ফাঁকা বসে থাকি না কেন আমার পড়াশোনা করান যাবে না এখানে। তাই এখন ভাবতেছি স্যার যে কেমনে কি নিলামও। আর জানেন স্যার একটা কথা কি, আঙ্গ মতো গরিব